আজকে বানানো হচ্ছে আমাদের বাড়িতে মিক্স পনির, তাই জন্য এখানে সব কিছু জোগাড় করে রাখা হয়েছে। পনিরটাকে কেটে রাখা হয়েছে আর প্রথমে হালকা করে অল্প গরম তেল গরম করে দেওয়া হলো শুকনো লঙ্কা, তারপরে দেওয়া হলো গোটা জিরা, তারপরে দিল কুচিয়ে রাখা আদা, তারপরে দিল কুচিয়ে রাখা টমেটো, তারপরে এটা গলানোর জন্য দেওয়া হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো লবণ, তারপরে দেওয়া হলো অল্প পরিমাণ হলুদ, তারপরে দেওয়া হলো এর মধ্যে চারমগজ, তারপরে দেওয়া হচ্ছে সাদা তিল, তারপরে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পোস্ত, তারপরে কড়াইয়ে দেওয়া হলো আবার সাদা তেল, আর সাদা তেল গরম হয়ে গেল দিয়ে আস্তে আস্তে এবার পনিরটাকে হালকা হালকা করে ভেজে নিবে। তারপরে পনিরগুলো ভাজা হয়ে গেল হালকা করে, আর এর মধ্যে দেওয়া হলো গরম জল যাতে জিনিসটা আরো সফট হয়ে থাকে, টাইট না হয়ে যায়। তারপরে আবার ওই গরম কড়াইয়ে দেওয়া হলো তেল, গরমে দেওয়া হলো ফুলকপি, আরও এখানে মশলা আছে, সবজি আছে, এই সবজিগুলো ভাজা হবে। আর এখানে এখন পায়েস হবে, গোবিন্দভোগ চালের পায়েস। তারপরে কড়াইয়ে তেল গরম করা হলো আর দেওয়া হলো ওর মধ্যে তেজপাতা, ক্যাপসিকাম, তারপরে দেওয়া হলো এর মধ্যে কেটে রাখা গাজর আর আলু, আর দেওয়া হলো পরিমাণ মতো লবণ, তারপরে এর মধ্যে অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো হলুদ। আর আমাদের পায়েস হয়ে গেছে, আর গ্যাসটা বন্ধ করে দিল। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে খেজুরের গুড়, তারপরে এর মধ্যে দেওয়া হলো সে সব কিছুতে একসঙ্গে ভাজা হয়েছিল, তা পেস্ট করা হয়েছিল, সেই পেস্টটা এর মধ্যে দেওয়া হলো এবার। তারপরে এবার এই মশলাটাকে একসঙ্গে কিছুক্ষণ ভাজতে হবে, আর কি সুন্দর সেন্ট উঠেছে মশলাটা। তারপরে এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো জল, তারপরে দেওয়া হলো এর মধ্যে সবজি মশলা, তারপরে এর মধ্যে দেওয়া হলো সেই ভেজে রাখা পনিরগুলো, তার মধ্যে অ্যাড করা হলো এর মধ্যে একটু মিষ্টির জন্য একটু চিনি। তারপরে আমাদের মিক্স পনির রেডি পুরোপুরিভাবে, আর উপর থেকে দেওয়া হলো কাসুরি মেথি, আর দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেওয়া হলো। তো এভাবেই আমাদের বাড়িতে মিক্স পনির বানায়, তো আপনারাও বানিয়ে এরকম করে খাবেন, খুব খেতে টেস্টি।